নমস্কার বন্ধুরা, অঙ্কিতা রান্নাঘরে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো বাঙালির অত্যন্ত প্রিয় একটা রেসিপি, চিংড়ি দিয়ে লাউ। লাউ চিংড়ি বানানোর জন্য প্রথমে সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। চিংড়ি মাছ খুব বেশি ভাজার প্রয়োজন নেই, 1 মিনিটের মতন ভাজলেই দেখবেন আস্তে আস্তে করে রংটা বদলে আসছে। রংটা যখন একটু লালচে হতে শুরু করবে সেই সময় উঠিয়ে অন্য একটা পাত্রে নিয়ে নেব। এবার ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তার সঙ্গে কাঁচা লঙ্কা। ফোড়ন থেকে সুগন্ধ বেরোতে শুরু করলে তার মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে কেটে ধুয়ে নেওয়া লাউটা। লাউটাকে দিয়ে খুব ভালোভাবে একবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে এই সময় হাইতেই করে রাখবো আর অনবরত নাড়তে থাকবো। দু মিনিটের জন্য ভালো করে নেড়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে নুন আর হলুদ দিয়ে দিলাম। নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে এবার নাড়তে থাকবো যতক্ষণ না ভালোভাবে লাউটা মজে আসছে আর হলুদের যে কাঁচা গন্ধটা সেটাও চলে যাচ্ছে। একটু সময় নিয়ে মাঝে মাঝে একবার করে নেড়ে দিলেই হবে। লাউ থেকে যে জলটা বেরোয় সেই জলেই কিন্তু ভালোভাবে লাউটা সেদ্ধ হয়ে যায়। দেখুন আস্তে আস্তে করে কি সুন্দর মজে এসছে। ভালোভাবে লাউটা মজে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা দিয়ে খুব ভালোভাবে একবার নেড়ে চেড়ে সবকিছু মিশিয়ে নেব। চেষ্টা করবেন চিংড়ি মাছটা একটু আগে দেওয়ার, তাতে লাউয়ের মধ্যে ফ্লেভারটা চিংড়ি মাছের সুন্দরভাবে ঢুকে যায়। গরম ভাতের সাথে প্রথম পাতে সার্ভ করুন লাউ চিংড়ি। আজকের মতন এইটুকুই, ধন্যবাদ।